পাপা, আমার খুব খিদে পেয়েছে। মা কোথায়? আমি মায়ের কাছে যেতে চাই। ওই আল্লাহ, আমাদের মাকে ফিরিয়ে দাও। আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কেউ ভালোবাসে না। এটা একটা হৃদয় বিদারক গল্প, সেই 3 নিষ্পাপ মেয়ের যারা তাদের আপন মাকে হারিয়েছে, এবং তারপর তাদের জীবনে এমন একজন মহিলা এসেছে যে মা শব্দকেই কলঙ্কিত করে দিয়েছে। এটা শুধু অত্যাচারের গল্প নয়, বরং এমন একটা অলৌকিক ঘটনার যা শুনে পাথরের মতো হৃদয়েও কেঁদে উঠবে। যখন মানুষ সেই অনাথ মেয়েদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে, তখন প্রকৃতিকে নিজেই তাদের জন্য কাঁদতে হয়েছে। একটা শুকনো গাছ কি সত্যিই কারো মা হতে পারে? একটা সৎ মায়ের ঘৃণা কি সেই গাছকে কেটে ফেলতে পারবে যেখানে সেই মেয়েদের প্রাণ বাঁচে? এই গল্পের শেষে যা ঘটেছে তা তোমাকে ভাবতে বাধ্য করবে যে দুনিয়ায় মায়ের ছায়া কি হয়। একটা খুব পুরনো গ্রামের কথা, যেখানে রহমত নামে একজন সরল সাধারণ মানুষ থাকত। তার দুনিয়া খুব ছোট ছিল, কিন্তু খুব সুন্দর। সেই ছোট্ট দুনিয়ায় তার 3টে প্রিয় মেয়ে ছিল, যাদের নাম রুকাইয়া, সাকিনা আর সবচেয়ে ছোট জয়নব। রহমতের স্ত্রীর নাম ছিল সালমা, যে তার 3 মেয়েকে অপরিসীম ভালোবাসত। রহমত পেশায় ছিল কাঠুরিয়া এবং সারাদিন জঙ্গলে পরিশ্রম করে যা আয় করত তাই দিয়ে সংসার চালাত। যদিও তাদের কাছে বেশি টাকা ছিল না, কিন্তু তাদের ঘরে শান্তি ছিল অনেক। সালমা সবসময় মেয়েদের বুকে জড়িয়ে রাখত। সে নিজে খিদে শুয়ে পড়ত, কিন্তু মেয়েদের কখনো খিদে রাখত না। রুকাইয়া বড় ছিল এবং বুদ্ধিমতী, সাকিনা একটু দুষ্টু ছিল, আর ছোট্ট জয়নব তো সবার আদরের। প্রায় রাতে ঘুমানোর সময় সালমা মেয়েদের গল্প শোনাত এবং বলতো, আমার রাজকন্যেরা, তোমরা দেখো, একদিন আল্লাহ আমাদের গরিবি দূর করে দেবে। শুধু তোমরা 3 জন সবসময় একে অপরের হাত ধরে রেখো, কখনো আলাদা হয়ো না। মেয়েরা মায়ের গলা জড়িয়ে ঘুমিয়ে পড়ত এবং তাদের মনে হতো দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা তাদের মায়ের কোলই। কিন্তু বলে না যে সুখের ওপর নজর লাগতে দেরি হয় না? রহমতের হাসি খেলার দুনিয়ায় দুঃখের কালো মেঘ ঘনিয়ে এলো। হঠাৎ সালমা খুব অসুস্থ হয়ে পড়ল। গ্রামের হেকিমরা অনেক চিকিৎসা করল। রহমত তার জমানো সমস্ত টাকা খরচ করে দিল, কিন্তু সালমার অবস্থা আরও খারাপ হতে লাগল। এক রাতে সালমার মনে হলো এখন তার শেষ সময় এসেছে। সে 3 মেয়েকে কাছে ডেকে বড় মেয়ে রুকাইয়ার হাত ধরে বলল, বেটি, আমি চলে যাচ্ছি। আমার পর তোমাকেই তোমার ছোট বোনদের খেয়াল রাখতে হবে। তুমি এখন তাদের মা। রুকাইয়া আর সাকিনা ফুপিয়ে কাঁদতে লাগল। ছোট্ট জয়নবকে তো এটাও বোঝা যাচ্ছিল না যে মা আর কখনো উঠবে না। সেই রাতেই সালমা শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং সেই 3 নিষ্পাপ মেয়েকে এই জালিম দুনিয়ায় একা ছেড়ে গেল। মায়ের চলে যাওয়ার পর ঘর যেন উজাড় হয়ে গেল। রহমত একদম ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না কাজে যাবে নাকি ঘরে মেয়েদের দেখবে। মেয়েরা সারাদিন মাকে মনে করে কাঁদত, আর যখন রহমত সন্ধ্যায় ঘরে ফিরত তখন মেয়েদের মলিন মুখ দেখে তার খুব কষ্ট হতো। গ্রামের লোক আর আত্মীয়রা রহমতকে বোঝাতে লাগল যে রহমত, তোমার মেয়েরা এখনও ছোট, তাদের পালনের জন্য একজন মায়ের দরকার, তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। রহমত প্রথমে রাজি হয়নি, কারণ তার ভয় ছিল সৎ মা তার মেয়েদের ভালোবাসবে কিনা। কিন্তু যখন সে দেখল তার অনুপস্থিতিতে মেয়েরা খিদে ছটপট করছে আর নোংরা কাপড়ে ঘুরছে, তখন পাথরের মতো হৃদয় করে দ্বিতীয় বিয়ের জন্য হাঁ বলে দিল। গ্রামেরই এক মহিলা, যার নাম নগিনা, তার সঙ্গে রহমতের বিয়ে ঠিক হলো। নগিনা আগে থেকেই বিবাহিত ছিল, কিন্তু তার স্বামী মারা গিয়েছিল এবং তার নিজের একটা মেয়ে ছিল, যার নাম ববলি। রহমত ভাবল নগিনা নিজেও একজন মা এবং একটা মেয়ের মা হিসেবে সে তার মেয়েদের কষ্ট বুঝবে। কিন্তু রহমত জানত না যে সে অজান্তে তার মেয়েদের জীবনে একটা ডাইনিকে ঘরে এনেছে। বিয়ে হয়ে নগিনা তার মেয়ে ববলিকে নিয়ে রহমতের ঘরে এলো। শুরুর কয়েকদিন নগিনা খুব ভালো নাটক করল। রহমতের সামনে মেয়েদের স্নান করালো, ধোয়ালো আর ভালো খাবার খাওয়ালো। রহমত খুব খুশি হলো যে তার মেয়েরা আবার মায়ের ভালোবাসা পেয়েছে। সে নিশ্চিন্ত হয়ে কাজে যেতে লাগল। যতদিন যেতে লাগল, নগিনার আসল রূপ বেরিয়ে আসতে লাগল। যখন রহমত সকালে কাজের জন্য বেরিয়ে যেত, তখন নগিনার আচরণ বদলে যেত। সে রুকাইয়া, সাকিনা আর জয়নবকে ঘুরে দেখত আর বলতো, আরে অপয়া, এখানে বসে ফ্রি রুটি কেন খাচ্ছিস? ওট আর ঘরের কাজ কর।
রুকাইয়া, যে এখনো মাত্র 10 বছরের ছিল, তাকে নগিনা ঝাড়ু পোছা করতে লাগাতো, সাকিনাকে বাসন মাজাতো, আর ছোট্ট জয়নব, যে এখনো ঠিকমতো হাঁটতেও পারত না, তাকেও ভয় দেখিয়ে রাখত। অন্যদিকে নগিনা নিজের মেয়ে ববলিকে রানীর মতো রাখত। ববলি সারা দিন খেলত, ভালো কাপড় পরত, আর নগিনা নিজের হাতে তাকে খাওয়াতো। অথচ রহমতের 3 মেয়ে পুরনো ছেঁড়া কাপড়ে জড়িয়ে থাকত, আর তাদের খাওয়ার জন্য বাসি শুকনো রুটি দেওয়া হতো। ধীরে ধীরে নগিনার অত্যাচার বাড়তে লাগল। সে ইচ্ছাকৃতভাবে ঘরের কাজ নষ্ট করে দিত, আর তারপর রহমতের মেয়েদের মারধর করত। বেচারা মেয়েরা ভয়ে বাবাকে কিছু বলতে পারত না, কারণ নগিনা তাদের ধমক দিয়ে রেখেছিল যে তোরা যদি তোদের বাপকে কিছু বলিস তাহলে তোদের জানে মেরে ফেলব, আর তোদের বাপকেও ঘর থেকে বের করে দেব। নিষ্পাপ মেয়েরা এত ভয় পেয়ে গিয়েছিল যে তারা পরস্পর জড়িয়ে কাঁদত, কিন্তু উফও করত না। একদিনের কথা, রহমত কাজের সূত্রে শহরে গিয়েছিল, আর তাকে আসতে 2-3 দিন লাগবে। তখন নগিনার যেন খোলা ছাড় পেয়ে গেল। সে 3 বোনকে ঘর থেকে বের করে দিল, আর বলল, খবরদার যদি ঘরের ভিতর পা রাখিস। তোদের 3 জনের জন্য আমার ঘরের রেশন শেষ হয়ে যাচ্ছে। যা, কোথাও থেকে ভিক্ষে করে খা বা মর, আমার কোনো ফরক পড়ে না। করকরে ঠান্ডা ছিল, আর 3 বোন ঘরের বাইরে চাতালে কাঁপছিল। ছোট্ট জয়নব খিদে কাঁদছিল আর বলছিল, আপা, আমার খিদে পেয়েছে, মা কোথায়, আমি মায়ের কাছে যেতে চাই। রুকাইয়া তার ছোট বোনকে তার ছেঁড়া চুন্নিতে লুকানোর চেষ্টা করছিল, আর তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে সাহস করে দরজায় টোকা দিল আর বলল, মাজি, প্লিজ দরজা খুলুন, জয়নবকে খুব ঠান্ডা লাগছে, তাকে অন্তত একটা রুটি দিয়ে দিন। কিন্তু ভিতর থেকে নগিনার চিৎকার ভেসে এলো, দূর হয়ে যায় এখান থেকে, যদি আবার দরজা টোকা দিস তাহলে পা ভেঙে দেব। রাত গভীর হয়ে যাচ্ছিল, আর ঠান্ডা বাড়ছিল। বাধ্য হয়ে রুকাইয়া তার বোনদের হাত ধরল আর বলল, চল জঙ্গলের দিকে যাই, সেখানে হয়তো কোনো শুকনো কাঠ পাওয়া যাবে যা দিয়ে আগুন জ্বালাতে পারবো, আর কি জানি কোনো জঙ্গলি ফলও পাওয়া যেতে পারে। 3 বোন ভয়ে ভয়ে অন্ধকার জঙ্গলের দিকে চলল। জঙ্গল খুব ভয়ঙ্কর ছিল, হাওয়া সাঁই সাঁই করছিল, আর জঙ্গলি জানোয়ারের আওয়াজ আসছিল। কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। চলতে চলতে তারা জঙ্গলের অনেক ভিতরে চলে গেল। তারা 3 জন খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, আর খিদে তেষ্টায় তাদের খারাপ অবস্থা ছিল। তখনই তাদের একটা পুরনো আর একদম শুকনো গাছ চোখে পড়ল। সেই গাছে একটা পাতাও ছিল না, সেটা একদম উজাড় আর ভয়ঙ্কর লাগছিল। 3 বোন সেই গাছের নিচে বসে পড়ল। জয়নব এখন খিদে আর সহ্য করতে পারছিল না। সে জোরে জোরে কাঁদতে লাগলো, আর আকাশের দিকে তাকিয়ে বলল, এ আল্লাহ, আমাদের মাকে ফিরিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কেউ ভালোবাসে না। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেই জয়নবের অশ্রু সেই শুকনো গাছের গোড়ায় পড়ল, গাছের মধ্যে একটা কম্পন হলো। হঠাৎ সেই শুকনো গাছ থেকে একটা করুণ আওয়াজ এলো, যেন কেউ খুব যন্ত্রণায় আছে। 3 বোন ভয় পেয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। তখন রুকাইয়া দেখল গাছের গা থেকে কিছু টপ করছে। সে কাছে গিয়ে দেখল তার রোম খাড়া হয়ে গেল। সেটা পানি ছিল না, আর না গাছের আঠা, সেটা লাল রঙের রক্ত ছিল। সেই শুকনো গাছ রক্তের অশ্রু ফেলছিল। এই দৃশ্য এত ভয়ঙ্কর আর দুঃখজনক ছিল যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু সেই মেয়েদের গাছ থেকে ভয় লাগল না, বরং একটা অদ্ভুত আপনত্ব অনুভব হলো। তখন গাছ থেকে একটা চেনা পরিচিত আওয়াজ এলো, আমার বাচ্চারা, আমার লাডলিরা, ভয় পেও না, আমি তোমাদের মা। এটা শুনে 3 বোন চমকে উঠল। এই আওয়াজ একদম তাদের মা সালমার মতো ছিল। রুকাইয়া কেঁদে বলল, মা, এটা কি আপনি? আপনি কোথায়? আমাদের দেখা যাচ্ছে না কেন? গাছ থেকে আবার আওয়াজ এলো, বেটি, আমি মরে গেছি, কিন্তু আমার রূহ তোমাদের দুঃখ দেখে ছটখট করছিল। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আর আমাকে এই গাছের রূপে তোমাদের কাছে আসার অনুমতি দিয়েছেন, যাতে আমি তোমাদের খিদে মেটাতে পারি। আমার বাচ্চারা, দেখো, উপরে দেখো, আমার ডালে তোমাদের জন্য ফল লেগেছে। 3 জন ওপরে তাকাল আর অবাক হয়ে গেল। যে গাছ এতক্ষণ একদম শুকনো ছিল, সেখানে হঠাৎ বড় বড় আর সোনালি রঙের আপেল ঝুলছিল। সেই আপেল দেখতেই এত রসালো আর জাদুকরি লাগছিল যে দেখলেই খিদে বেড়ে যায়। মায়ের আওয়াজ এলো, আমার বাচ্চারা, এই ফলগুলো পেড়ে নাও আর পেট ভরে খাও, এগুলো জান্নাতের ফল, এগুলো খেলে তোমাদের আর কখনো খিদে লাগবে না। 3 বোন তাড়াতাড়ি ফল পেড়ে খেতে লাগল। যেই তারা প্রথম লোকমা খেল, তাদের শরীরে একটা অদ্ভুত শক্তি এলো। ফলটা এত মিষ্টি আর সুস্বাদু ছিল যে তারা জীবনে এমন কিছু খায়নি। পেট ভরার পর তাদের ঘুম পেতে লাগল। মা বলল, আমার বাচ্চারা, এই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ো, আমি সারা রাত তোমাদের হেফাজত করব। সেই রাতে জঙ্গলের ভয়ঙ্কর জানোয়ারদের মাঝেও 3 বোন নির্ভয়ে ঘুমালো, কারণ তাদের জানা ছিল তাদের মা তাদের সঙ্গে আছে। সকালে যখন তাদের চোখ খুলল, তখন দেখল তাদের কোলে আরও কিছু ফল রাখা। মায়ের আওয়াজ এলো, বাচ্চারা, এই ফলগুলো সঙ্গে নিয়ে যাও, আর যখনই খিদে লাগে খেয়ে নিও,
কিন্তু খবরদার এই কথা কাউকে বলবে না, বিশেষ করে তোমাদের সৎ মাকে একদম না। 3 বোন খুশিতে খুশিতে ঘরে ফিরল। তাদের মুখ এখন ফুটে উঠেছে আর চোখে চমক ছিল। যখন তারা ঘরে পৌঁছাল তখন নগিনা তাদের দেখে মুখ ভেঙচাল আর বলল, এসে গেছে অপয়ারা। আমি ভাবছিলাম রাতের মধ্যে কোনো জানোয়ার তোদের খেয়ে ফেলবে, কিন্তু তোরা তো বেশরমের মতো ফিরে এসেছিস। তা জঙ্গলে কি খেলি, মুখ এত চকচক করছে? রুকাইয়া ভয়ে ভয়ে বলল, কিছু না মাজি, শুধু জঙ্গলে পানি খেয়েছি আর সেখানেই ঘুমিয়েছি। নগিনার সন্দেহ হলো, কিন্তু সে বেশি খেয়াল করল না। দিন যেতে লাগল। এখন 3 বোনের এটা রোজকার নিয়ম হয়ে গেল, যখনই নগিনা তাদের খাবার না দিত বা ঘর থেকে বের করে দিত, তখন তারা চুপচাপ জঙ্গলে সেই গাছের কাছে চলে যেত। সেখানে গিয়ে তারা মায়ের সঙ্গে কথা বলতো, নিজেদের দুঃখ কষ্ট ভাগ করে নিত, আর গাছ তাদের মিষ্টি ফল দিত। ধীরে ধীরে মেয়েদের স্বাস্থ্য ভালো হতে লাগল। তারা আগের চেয়ে বেশি সুন্দর আর সুস্থ হয়ে উঠল। তাদের মুখে একটা নূর থাকতে লাগল। এটা নগিনার খারাপ লাগতে লাগল। সে ভাবত, আমি তো এদের একটা দানাও খেতে দিই না, সারাদিন কাজ করাই, তবু এরা এত খুশি আর সুস্থ কি করে? নিশ্চয়ই কোনো রহস্য আছে যা এরা আমার থেকে লুকোচ্ছে। অন্যদিকে নগিনার নিজের মেয়ে ববলি বেশি খাওয়া আর আরাম করার কারণে অসুস্থ আর আলস্য হয়ে যাচ্ছিল। নগিনার ঈর্ষা আরও বেড়ে গেল। সে ঠিক করল সে এই রহস্য জানবেই। একদিন যখন নগিনা 3 বোনকে জঙ্গলের দিকে যেতে দেখল, তখন ববলিকে ডেকে বলল, বেটি, আজ চুপচাপ এই 3 জনের পিছনে দেখ তো এরা জঙ্গলে গিয়ে কি করে, কোথা থেকে খায়। ববলি আস্তে আস্তে 3 বোনের পিছনে জঙ্গলের দিকে চলল। 3 বোন জানত না যে কেউ তাদের পিছু নিচ্ছে। তারা সেই শুকনো গাছের কাছে পৌঁছে গাছকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, মা, মা, আমরা এসে গেছি, আমাদের খিদে পেয়েছে। ববলি একটা ঝোপের আড়ালে লুকিয়ে সব দেখছিল। সে দেখল যেই মেয়েরা মাকে ডাকল, সেই শুকনো গাছ হঠাৎ সবুজ হয়ে গেল আর তার উপর সোনালি আপেল লাগল। গাছ থেকে কোনো মহিলার কথা বলার আওয়াজও আসছিল। ববলি এটা দেখে হতবাক হয়ে গেল। সে দেখল মেয়েরা ফল খেল আর তারপর তাদের চুন্নিতে কিছু ফল বেঁধে নিল। ববলি ঈর্ষা আর লোভে ভরে গেল। সে উল্টো পথে দৌড়ে ঘরে ফিরে তার মা নগিনাকে সব বলে দিল। মামা, গজব হয়ে গেছে, ওই 3 মেয়ে জঙ্গলে একটা জাদুন গাছের কাছে যায়, সেই গাছ তাদের সঙ্গে কথা বলে আর তাদের সোনার মতো চকচকে ফল দেয়, সেই গাছ তাদের নিজের মেয়ে বলে। নগিনা এটা শুনে আগুন হয়ে গেল। সে ভাবল, আচ্ছা তাহলে এই ব্যাপার, এদের মরা মা এখনও ভূত হয়ে এদের সাহায্য করছে, এই জন্যই এরা এত খুশি থাকে। এখন আমি সেই গাছকেই জ্বর থেকে শেষ করে দেব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। নগিনা তখনই একটা বড় কুঠার তুলে নিল আর ববলিকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে চলল। তার চোখে রক্ত চড়েছিল। সে রাগে বিড়বিড় করছিল, আজ আমি সেই গাছকে টুকরো টুকরো করে ফেলব আর পুড়িয়ে ছাই করে দেব। ওদিকে 3 বোন এখনও ঘরে ফেরেনি। তারা জঙ্গলে একটু খেলছিল। হঠাৎ তাদের সৎমা আর ববলি জঙ্গলের দিকে আসতে দেখা গেল। নগিনার হাতে চকচকে কুঠার দেখে রুকাইয়া বুঝে গেল যে নিশ্চয়ই কোনো অনিষ্ট হতে চলেছে। সে চিৎকার করে বলল, পালাও বোনেরা, মাকে বাঁচাতে হবে। 3 বোন দৌড়ে গাছের কাছে পৌঁছে গাছকে জড়িয়ে ধরল। রুকাইয়া কেঁদে বলল, মা, মা, পালাও এখান থেকে, ওই ডাইনি তোমাকে কাটতে আসছে। মায়ের আওয়াজ এলো, আমার বাচ্চারা, তোমরা এখান থেকে সরে যাও, ও খুব বিপজ্জনক মহিলা, ও তোমাদের আঘাত করতে পারে। কিন্তু মেয়েরা গাছকে ছাড়ল না। এর মধ্যে নগিনা সেখানে পৌঁছে গেল। তার মুখ রাগে লাল। সে 3 মেয়েকে চুল ধরে টেনে গাছ থেকে দূরে ফেলে দিল। হট যাও পয়ারা, আজ আমি এই ভুতুড়ে গাছকে কেটেই ছাড়ব। নগিনা কুঠার হাওয়ায় ঘুরিয়ে পুরো জোরে গাছের গায়ে মারল। যেই কুঠার গাছে লাগল, গাছ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো, যেন কোনো মানুষকে গভীর জখম করা হয়েছে, আর সেখান থেকে রক্তের ধারা বেরিয়ে এলো। এটা দেখে মেয়েরা চিৎকার করে উঠল, না, মাকে মেরো না। কিন্তু নগিনার ওপর যেন শয়তান চেপেছে। সে হেসে বলল, আজ দেখি কে আসে তোদের বাঁচাতে। আমি এই গাছকে পুড়িয়ে এর ছাই দিয়ে আমার চুলার আগুন জ্বালাবো। নগিনা আবার মারার জন্য কুঠার তুলল, কিন্তু তখনই প্রকৃতির অলৌকিক কাজ হলো। হঠাৎ আকাশে কালো মেঘ জমল আর তীব্র ঝড়ও বইতে লাগল। জঙ্গলের শুকনো পাতা গোল গোল ঘুরতে লাগল। সেই শুকনো গাছের শিকড় হঠাৎ মাটি থেকে বেরিয়ে আসতে লাগল, যেন কোনো ঘুমন্ত দানব জেগে উঠেছে। নগিনা আর ববলি ভয়ে কাঁপতে লাগল। গাছের ডাল, যা এতক্ষণ শুকনো ছিল, হঠাৎ সাপের মতো লাফাতে লাগল। গাছ থেকে একটা ভারী আর রাগী আওয়াজ এলো, এই পাপী মহিলা, তুই নিষ্পাপ বাচ্চাদের সত্য করেছিস, তুই এক মায়ের মমতায় আঘাত করেছিস, এখন তোর পরিণাম খুব খারাপ হবে। নগিনা ভয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তখনই গাছের শিকড় নগিনা আর ববলির পা জড়িয়ে ধরল। তারা দুজন চিৎকার করতে লাগল, ছাড় আমাদের, ছাড়, বাঁচাও।
কিন্তু সেখানে বাঁচানোর কেউ ছিল না। মেয়েরা ওই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল, কিন্তু গাছ তাদের একটা ডাল দিয়ে ভালোবেসে আদর করল আর বলল, ভয় পেও না আমার বাচ্চারা, এরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। গাছের শিকড় নগিনা আর ববলিকে হাওয়ায় উল্টো করে ঝুলিয়ে দিল। নগিনা ক্ষমা চাইতে লাগলো, আমাকে মাফ করে দাও সালমা বোন, আমাকে মাফ করো, আমি আর কখনোই বাচ্চাদের সত্য করব না, আমি তোমার পায়ে পড়ি। কিন্তু গাছ বলল, এখন অনেক দেরি হয়ে গেছে, তুই মা হওয়ার নামে কলঙ্ক লাগিয়েছিস, তুই এই ফুলের মতো বাচ্চাদের খিদে রেখেছিস, মেরেছিস, পিটিয়েছিস, এখন তোকে এর শাস্তি মিলবে। হঠাৎ গাছের ডাল থেকে কাঁটা বেরিয়ে এলো, আর তারা নাগিনা আর বাবলিকে চেপে ধরতে লাগলো। তারা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তখনই সেখানে রেহমতও পৌঁছে গেল। সে শহর থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল, আর ঘরে কাউকে না পেয়ে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসেছিল। তার স্ত্রী আর সৎ মেয়েকে গাছ থেকে ঝুলতে দেখে আর তার 3 মেয়েকে কাঁদতে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দৌড়ে সেখানে এসে বলল, এসব কি হচ্ছে? সালমার আওয়াজ গাছ থেকে এলো, রেহমত, দেখো, তুমি তোমার বাচ্চাদের কার ভরসায় ছেড়েছিলে? এই মহিলা এই নিষ্পাপদের ওপর কত অত্যাচার করত। এ আজ এদের মারতে আর আমাকে চিরকালের জন্য শেষ করতে এসেছিল। রেহমতকে তার ভুল বোঝা গেল। সে হাঁটু গেড়ে বসে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও সালমা, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি জানতাম না আমার ফুলের মতো বাচ্চারা এত কষ্ট সহ্য করছে, আমি বাবা হওয়ার কর্তব্য পালন করিনি, আমাকে মাফ করো আর আমার বাচ্চাদের নিয়ে যাও, এই দুনিয়া এদের যোগ্য নয়। গাছ রেহমাতের ছটপটানি দেখে তার রাগ একটু শান্ত হল। সে বলল, রেহমাত, আমি তো রূহ, আমি এদের সঙ্গে নিয়ে যেতে পারি না, কিন্তু আমি এদের আর দুঃখে দেখতে পারি না। গাছ তার শিকড় ঢিলে করল আর নাগিনা আর বাবলিকে মাটিতে ফেলে দিল। তারা দুজন ভয়ে থরথর করে কাঁপছিল, তাদের অহংকার চুরমার হয়ে গিয়েছিল। গাছ নাগিনাকে বলল, এখান থেকে বেরিয়ে যা, যদি তুই কখনো আমার বাচ্চাদের দিকে চোখ তুলেও দেখিস তাহলে আমি তোকে পাথর বানিয়ে দেব। নাগিনা আর ববলি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে এমন দৌড়াল যে পিছনে ফিরেও তাকালো না। বলে যে তারা গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে গেল আর কখনো দেখা গেল না। রেহমত তার 3 মেয়েকে জড়িয়ে ধরল আর খুব কাঁদল। সে কসম খেল যে এখন সে আর কখনো তার মেয়েদের একা ছেড়ে যাবে না আর কখনো দ্বিতীয় বিয়ে করবে না। সেই দিন থেকে রেহমত আর তার 3 মেয়ে খুশিতে খুশিতে থাকতে লাগল। সেই গাছ সবসময় সবুজ থাকতে লাগল, যদিও তার থেকে আর আওয়াজ আসত না, কিন্তু সে সব ঋতুতে মিষ্টি আর সোনালি ফল দিত, যা দিয়ে রেহমত আর তার মেয়েদের গরিবীও দূর হয়ে গেল। যখনই মেয়েদের মায়ের কথা মনে পড়ত তারা সেই গাছের কাছে গিয়ে বসত, আর তাদের মনে হতো মায়ের কোল আজও তাদের জন্য একই আছে। গ্রামের লোকেরাও সেই গাছকে পূজা করতে লাগল আর তাকে মায়ের গাছ বলতে লাগল। এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার সব সম্পর্ক মিথ্যা হতে পারে, কিন্তু মায়ের সম্পর্ক কখনো মিথ্যা হয় না। মা যদি শরীর থেকে দূর হয়ে যায় তবু তার রূহ সবসময় তার বাচ্চাদের কাছাকাছি থাকে আর তাদের হেফাজত করে। বন্ধুরা, আমার আশা এই গল্প আর এর থেকে পাওয়া শিক্ষা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, তোমাদের বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করো, আর এমনই প্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।